Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ট্রান্সলেশনের ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। ট্রান্সলেশন তোমাদের যে কোনো ইংলিশ ডেসক্রিপটিভ পেপারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হতে চলেছে এবং সেই ক্লার্কশিপ মেন্স পরীক্ষাতে ইংলিশ ডেসক্রিপটিভ পেপারে ট্রান্সলেশন থেকে 20 মার্কসের প্রশ্ন থাকবে। সুতরাং ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমরা ট্রান্সলেশন ভালো করে শিখবে তাহলে তোমাদের পরীক্ষাতে খুব ভালো তোমরা স্কোর অবশ্যই করতে পারবে। এছাড়াও সামনেই তোমাদের ডাব্লিউবিপি এসআই কেপিএসআই পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষাগুলোতেও ট্রান্সলেশন থেকে বেশ কিছু মার্কসের প্রশ্ন থাকে। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন, তাই ভালো করে শেখার চেষ্টা করো। প্রত্যেকটা ক্লাস তোমরা মন দিয়ে দেখো, সেগুলো বাড়িতে প্র্যাকটিস করো। আমি অলরেডি পিকে দে সরকারের বইতে যে ট্রান্সলেশনের এক্সারসাইজ রয়েছে সেগুলো সলভ করে ক্লাসেস নিয়ে এসেছি। এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি প্রিভিয়াস ইয়ার্সে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করে বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হয়েছে। আশা করছি প্রত্যেকটা ক্লাস তোমরা দেখছো, বাড়িতে প্র্যাকটিস করছো এবং তোমাদের পরীক্ষা প্রিপারেশনে অনেকটাই হেল্প হবে বলে আমার বিশ্বাস। তাহলে শুরু করছি আজকের ট্রান্সলেশনের ক্লাস। আজকে আমরা একটি নতুন প্যাসেজ বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। বলা হচ্ছে, সাধারণত লোক দেখলে আমার বিতৃষ্ণা হয় না। দেখো, বিতৃষ্ণা মানে কি বলো? কারোর প্রতি একটা খারাপ লাগা বা একটা অভক্তি বলতে পারো। অর্থাৎ কাউকে দেখে তোমার একদমই ভালো লাগলো না, এই যে ব্যাপারটা সেটার কথা বলা হচ্ছে, সেরকমটা আমার হয় না। কিন্তু মিস্টার সেনকে দেখে হলো। মিস্টার সেনকে দেখে হলো মানে মিস্টার সেন এটি চরিত্র যাকে দেখে লেখকের মনে একটা বিতৃষ্ণা হলো, একটা বিরূপ মনোভাব সৃষ্টি হলো। উস্কো খুস্কো চুল ভর্তি বিশাল মাথা, একটা ক্যাংলা শরীরের ওপর বসানো। মাথা ভর্তি উস্কো খুস্কো চুল, মাথাটা বেশ বড় এবং ক্যাংলা শরীর। ক্যাংলা মানে একদম পাটকাঠির মতো, অর্থাৎ খুবই রোগা। ঠিক আছে, খুবই রোগা একটা তার চেহারা। গায়ে নোংরা সাদা শার্ট, গায়ের জামাটাও নোংরা সাদা। প্যান্টের অবস্থাও তথৈবচ। তথৈবচ মানে একই অবস্থা, সেম কন্ডিশন। আমেরিকায় আসছে লোকটা, কিন্তু জামা কাপড়ের ব্যাপারে এতটুকু হুঁশ নেই। দেখো, এতটুকু হুঁশ নেই মানে তিনি একদমই সেই ব্যাপারে কনসিয়াস বা অ্যাওয়্যার নন, বা তার কিন্তু এতটুকু মাথা ব্যথা নেই যে তিনি কি জামা কাপড় পরেছেন, কোথায় আসছেন। গলার শটটাও অত্যন্ত ঘ্যান ঘ্যানে, বিরক্তিকর। গলার শটটার মধ্যেও কিন্তু একটা ঘ্যান ঘ্যানে ব্যাপার আছে এবং সেটা শুনলেই খুব বিরক্ত লাগে। সো এইরকম একটা আমরা বর্ণনা পেলাম মিস্টার সেনের সম্পর্কে। এবং যারা একটু বাংলা উপন্যাস পড়ো বা বাংলা সাহিত্য নিয়ে চর্চা করো তারা নিশ্চয়ই বুঝতে পারছো এই লেখাটা নেওয়া হয়েছে একেন্দ্র সেন বা একেন বাবু যে সিরিজ রয়েছে সেই সিরিজ থেকে ছোট্ট একটা অংশ নেওয়া হয়েছে, যেখানে আমরা প্রথম একেন্দ্র সেনের পরিচয় পাচ্ছি, তার ইন্ট্রোডাকশন আমরা দেখতে পাচ্ছি মানুষটি সম্পর্কে। একজন ডিটেকটিভ, তিনি খুব মজার একজন ডিটেকটিভ। এবং আমরা ডেফিনেটলি ওয়েব সিরিজ দেখে নিয়েছি একেন বাবুকে নিয়ে, সো আমরা মোটামুটি সবাই জানি বিষয়টা। তাহলে এবার শুরু করছি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন। প্রথম সেন্টেন্স, সাধারণত লোক দেখলে আমার বিতৃষ্ণা হয় না। সাধারণত, তাহলে ইউজুয়ালি আমার বিতৃষ্ণা হয় না, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সেই বলছে, তার নিজের অভ্যাস সম্পর্কে বলছে। এবং যেহেতু এই লেখাটা মানে হালফিলের লেখা, সেহেতু আমরা এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সেই লিখব। আমার বিতৃষ্ণা হয় না মানে আমি বিতৃষ্ণা দেখাই না। ঠিক আছে, সো আই অ্যাম নট অ্যাভার্স। অ্যাভার্স মানে কারোর প্রতি তুমি ডিসলাইক প্রদর্শন করছো। সো আই এম নট অ্যাভার্স টু সি পিপল। আই এম নট অ্যাভার্স টু সি পিপল অর্থাৎ লোকজনকে দেখে আমি কোন রকম বীতশ্রদ্ধ বা সেরকম ডিসলাইক প্রদর্শন করি না। ঠিক আছে, সো এটাকে যদি আরো সোজা করে লিখতে চাও তাহলে লিখতে পারো যে আই ডোন্ট এক্সপ্রেস এনি ডিসলাইক। বিতৃষ্ণাকে ডিসলাইক হিসেবে আমরা সিম্পলিফাই করতে পারি। সো আই ডোন্ট এক্সপ্রেস এনি ডিসলাইক লোকজনকে দেখে, সিইং পিপল, ডিসলাইক সিইং পিপল বা টু সি পিপল। আমরা এখানে
ইনফিনিটিভও করতে পারি, আবার পার্টিসিপেলও করতে পারি, সিইং পিপল বা টু সি পিপল। তাহলে এখানে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি, যেখানে সাবজেক্টের পরে ভার্ব আসছে আই এম নট, আমি হই না, আমি হই না অ্যাভার্স, অর্থাৎ আমি বীতশ্রদ্ধ হই না, টু সি পিপল, বা লোকজনকে দেখে আমি বিরক্ত হই না। ঠিক আছে, আমার মধ্যে তাদেরকে অপছন্দ করার মতো কোনো বৈশিষ্ট্য ফুটে ওঠে না। সো আই এম নট অ্যাভার্স টু সি পিপল, বা আই ডোন্ট এক্সপ্রেস এ ডিসলাইক সিইং পিপল বা টু সি পিপল। কিন্তু মিস্টার সেনকে দেখে হলো, মানে এটা হয়েছিল। এই যে হলো, এটা অবশ্যই কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্সে বলবো, কারণ এটা পার্টিকুলার একটা ঘটনার কথা বলছে যেটা ঘটেছে। বাট কিন্তু মিস্টার সেনকে দেখে হলো, তার মানে এটা ঘটছিল, বাট ইট হ্যাপেন্ড, এটা ঘটেছিল। সাবজেক্টের পরে আমরা এখানে দেখো হেল্পিং ভার্ব, এখানে মেইন ভার্ব বসাচ্ছি হ্যাপেন্ড, ইট হ্যাপেন্ড, এটা ঘটেছিল। সিইং, দেখে, সিইং মিস্টার সেন, মিস্টার সেনকে দেখে, আমরা পার্টিসিপল ব্যবহার করছি সিইং মিস্টার সেন, মিস্টার সেনকে দেখে। সো ইট হ্যাপেন্ড সিইং মিস্টার সেন। বা এরকম বলা যেতে পারে যে আমি এটা অনুভব করলাম, আই ফেল্ট সো, আমি তেমনটাই অনুভব করলাম, তারপরে যা আছে সিইং মিস্টার সেন, মিস্টার সেনকে দেখে আমার সেরকমটা অনুভূত হলো। ঠিক আছে, মানে আমার কারোর প্রতি বিতৃষ্ণা হয় না, কিন্তু মিস্টার সেনকে দেখে হলো, সো আমার সেই অনুভব হলো, আই ফেল্ড সো, আমি অনুভূত করলাম তেমনটাই, সো তেমনটাই, সিইং মিস্টার সেন, মিস্টার সেনকে দেখে। উস্কো খুস্কো চুল ভর্তি বিশাল মাথা, একটা ক্যাংলা শরীরের ওপর বসানো। ঠিক আছে, সো এইগুলো দেখো আমরা একটা ডেসক্রিপশন দিচ্ছি, যখন লোকটাকে দেখেছিলাম সেই রকম ডেসক্রিপশন দিচ্ছি। সো তার বিশাল মাথা, হিজ লার্জ হেড, হিজ লার্জ হেড, তার বিশাল মাথা, উস্কো খুস্কো চুল, তাহলে উস্কো খুস্কো চুল যেটা রয়েছে সেটা বলতে পারি মাথা ভর্তি উস্কো খুস্কো চুল। তাহলে হিজ লার্জ হেড উইথ, উইথ উস্কো খুস্কো চুল, ফ্রিজি, ফ্রিজি হেয়ার, ফ্রিজি মানে অমসৃণ, চুলটা আঁচড়ানো নেই, তেল দেওয়া নেই, পুরো চুলটা একটা পাখির বাসা হয়ে গেছে, উস্কো খুস্কো চুল। সো হিজ লার্জ হেড উইথ ফ্রিজি হেয়ার। ঠিক আছে, তার বিশাল মাথা, ফ্রিজি হেয়ার নিয়ে। এবার বলছে উপর বসানো, উপর বসানো রয়েছে। ঠিক আছে, তাহলে বলতে পারি বসানো ছিল ওয়াজ অ্যাটাচড, মানে সংযুক্ত ছিল, ওয়াজ অ্যাটাচড। দেখো এটা তখন যেভাবে তাকে দেখা হয়েছিল তখন তার শারীরিক বর্ণনা করা হলো। সুতরাং এখানে আমরা কিন্তু সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করছি, ওয়াজ অ্যাটাচড, সংযুক্ত ছিল, সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করছি। এবং যখন লেখক মিস্টার সেনকে দেখলেন, তাকে দেখে তার কি কি মনে হয়েছিল সেইগুলো পরপর বলা হয়েছে। তো এটা আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখছি। ওয়াজ অ্যাটাচড কিসের সাথে সংযুক্ত ছিল, তার ক্যাংলা শরীর, তাহলে টু হিজ, টু হিজ অ্যাটাচড এর পরে টু বলা হচ্ছে, টু হিজ, ক্যাংলা মানে রোগা প্যাটকা, ল্যাঙ্কি, ল্যাঙ্কি ফিগার, ল্যাঙ্কি শরীর, ল্যাঙ্কি ফিগার, ক্যাংলা শরীর, টু হিজ ল্যাঙ্কি ফিগার। তাহলে হিজ লার্জ হেড উইথ ফ্রিজি হেয়ার, চুল ভর্তি বিশাল মাথা, উস্কো খুস্কো চুল ভর্তি বিশাল মাথা, ওয়াজ অ্যাটাচড বসানো ছিল, টু হিজ ল্যাঙ্কি ফিগার, তার ক্যাংলা শরীরের ওপর। তারপর বলা হচ্ছে গায়ে নোংরা সাদা শার্ট, মানে তিনি পরেছিলেন, গায়ে ছিল নোংরা সাদা শার্ট, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে, তাহলে তিনি পরেছিলেন, হি ওয়াজ ওয়্যারিং, হি ওয়াজ ওয়্যারিং এ নোংরা, ডার্টি হোয়াইট শার্ট। এখানে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছি, সাবজেক্টের পরে বি ভার্ব ওয়াজ এবং তারপরে ভি ওয়ান এর সাথে আইএনজি বসানো হচ্ছে ওয়্যারিং। তাহলে হি ওয়াজ ওয়্যারিং আ ডার্টি হোয়াইট শার্ট, নোংরা সাদা শার্ট। প্যান্টের অবস্থাও তথৈবচ, প্যান্টের অবস্থাও তথৈবচ, তার মানে অবস্থা অফ দ্য প্যান্টস, মানে কন্ডিশন অফ দি প্যান্টস, কন্ডিশন অফ দি প্যান্টস। দেখো প্যান্টস নাউনটা বা ট্রাউজার্স এইগুলো কিন্তু আমরা সবসময় প্লুরাল হিসেবে লিখি, কারণ প্যান্টের দুটো পার্ট আছে, দুটো পা, তাই এটা সবসময় প্লুরাল নাউন হবে, কখনো সিঙ্গুলার হয় না।
সো কন্ডিশন অফ দি প্যান্টস, এবার সাবজেক্ট কিন্তু কন্ডিশন অবস্থা, তাই জন্য এটা আমরা সিঙ্গুলার হিসেবে ধরছি ওয়াজ, ছিল। এখানে সাবজেক্ট হচ্ছে কন্ডিশন, অবস্থাটা হচ্ছে সাবজেক্ট, তারপরে অফ আছে প্রেপোজিশন, প্রেপোজিশনের অবজেক্ট হচ্ছে প্যান্টস, এটা কিন্তু সাবজেক্ট নয়, তাই আমাকে ভার্বটা এই কন্ডিশন অনুযায়ী নিতে হচ্ছে, কন্ডিশনটা সিঙ্গুলার, তাই জন্য আমরা ওয়াজ বসালাম। সো কন্ডিশন অফ দি প্যান্টস ওয়াজ, অবস্থাও ওয়াজ অলসো, তথৈবচ একই রকম ছিল, তাহলে ওয়াজ দি সেম, একই রকম, ওয়াজ দি সেম। Condition of the preposition pants was also the same. আমেরিকায় আসছে লোকটা, আমেরিকায় আসছে লোকটা, তাহলে দ্য ম্যান আমেরিকায় আসছে, এটা অবশ্যই পাস্ট কন্টিনিউয়াসে লিখবো, তাহলে দ্য ম্যান ওয়াজ কামিং টু, বা আমরা বলতে পারি ভিজিটিং, ভিজিটিং আমেরিকা, ভিজিট বললে টু বলতে হয় না, ভিজিটিং আমেরিকা, তাহলে কামিং টু আমেরিকা কিংবা ভিজিটিং আমেরিকা, আমেরিকাতে আসছে। কিন্তু বাট জামা কাপড়ের ব্যাপারে এতটুকু হুঁশ নেই, জামা কাপড়ের ব্যাপারে এতটুকু হুঁশ নেই, তার মানে বলতে পারি তিনি একদমই সচেতন ছিলেন না, তাহলে হি ওয়াজ, ছিলেন না, নট অ্যাট অল, দেখো একদমই ছিলেন না, এতটুকু ছিলেন না মানে আদৌ ছিলেন না, তাহলে অ্যাট অল, হি ওয়াজ নট অ্যাট অল অ্যাওয়্যার, সচেতন ছিলেন না, হি ওয়াজ নট অ্যাট অল অ্যাওয়্যার, বা কনসাসও লিখতে পারো, কনসাস অফ, অ্যাওয়্যার অফ বা কনসাস অফ তার জামা কাপড়ের ব্যাপারে, তাহলে কনসাস বা অ্যাওয়্যার অফ হিজ ক্লোথস, তার জামা কাপড় নিয়ে, এটা বলা যেতে পারে। কিংবা আমরা এটাও বলতে পারি যে তিনি, হি ওয়াজ বলছে এতটুকু হুঁশ ছিল না, মানে এতটুকু চিন্তিত ছিল না, তার এতটুকু তার কোনো মাথা ব্যথা নেই, তাহলে এখানে আমরা লিস্ট করতে পারি, লিস্ট মানে ন্যূনতম, মানে একদমই ছিল না, হি ওয়াজ লিস্ট বদার্ড, বদার্ড, হি ওয়াজ লিস্ট বদার্ড, তিনি একদমই চিন্তিত ছিলেন না, তার মাথা ব্যথা একদমই ছিল না। অ্যাবাউট, কি নিয়ে, অ্যাবাউট হিজ ক্লোথস, অ্যাবাউট হিজ ক্লোথস, এইভাবেও সেন্টেন্সে লেখা যায় যে হি ওয়াজ লিস্ট বদার্ড, তার একদমই মাথা ব্যথা ছিল না অ্যাবাউট হিজ ক্লোথস, তার জামা কাপড়টা নিয়ে, তার মানে তার এতটুকু হুঁশ ছিল না, এইভাবেও আমরা প্যারাফ্রেজ করতে পারি। তাহলে দ্য ম্যান ওয়াজ কামিং টু বা ভিজিটিং আমেরিকা বাট হি ওয়াজ নট এট অল অ্যাওয়্যার বা কনসিয়াস অফ হিজ ক্লোথস, সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হচ্ছে, বা হি ওয়াজ লিস্ট বদার্ড, সে একদমই চিন্তিত ছিল না অ্যাবাউট হিজ ক্লোথস, তার জামা কাপড় নিয়ে। এবং আজকে প্যারাগ্রাফের লাস্ট সেন্টেন্স, গলার স্বরটাও অত্যন্ত ঘ্যান ঘ্যানে বিরক্তিকর, গলার স্বর মানে হিজ ভয়েস, হিজ ভয়েস, এটা দেখো ও আছে, গলার স্বরটাও, তাহলে এটা ছিল, আমরা পাস্ট টেন্সে লিখছি সিম্পল পাস্ট টেন্স, তাহলে ওয়াজ লিখবো, ছিল বি ভার্ব, হিজ ভয়েস ওয়াজ অলসো, অলসো যেহেতু স্বরটাও এটাও ছিল, ওয়াজ অলসো ঘ্যান ঘ্যানে, ঘ্যান ঘ্যান হচ্ছে ওয়াইনি, ওয়াইনি, ঠিক আছে, ঘ্যান ঘ্যানে ওয়াইনি এবং বিরক্তিকর, অ্যান্ড ডিসগাস্টিং, অ্যান্ড ডিসগাস্টিং, তাহলে হিজ ভয়েস ওয়াজ অলসো ওয়াইনি, ঘ্যান ঘ্যানে ছিল, অ্যান্ড ডিসগাস্টিং, বিরক্তিকর ছিল, হিজ ভয়েস ওয়াজ অলসো ওয়াইনি অ্যান্ড ডিসগাস্টিং, ঘ্যান ঘ্যানে এবং বিরক্তিকর। আমরা পুরো প্যাসেজটাই সিম্পল পাস্টে ব্যবহার করলাম। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে, তোমরা তোমাদের আনসারও কমেন্টে লিখে জানাতে পারো, আমি আমার সময় মতো সেগুলো অবশ্যই কারেকশন করে দেবো। যদি ক্লাস ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।